বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতিসংঘের মানবাধিকার মিশন। আমাদের সামনে আরেকটি লড়াই আসছে বললেন নাহিদ ইসলাম। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বললেন ফারুক। গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫। ব্যবসা খাতের সমর্থন ছাড়া ফ্যাসিবাদীরা মানি লন্ডারিং করতে পারতেন না জানালেন বাণিজ্য উপদেষ্টা। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪। চড়া সবজির বাজার কমেনি, মরিচের দামও। ইমরান খানকে ডেথ সেলে বন্দি রাখা হয়েছে দাবি পিটিআইয়ের। ভোটদানের বয়স কমিয়ে ১৬ করছে যুক্তরাজ্য। নেপালের বিপক্ষে থাকছেন না হামজা শমীর। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন। শুক্রবার দুপুরে ৩ বছরের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ ও ইউএনএইচসিআর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে আরেকটি বড় লড়াই আসছে, আর সেই লড়াইয়ের জন্য প্রস্তুত এনসিপি। শুক্রবার মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় তিনি একথা বলেন। সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ব্যবসা খাতের সমর্থন ছাড়া ফ্যাসিবাদীরা মানি লন্ডারিং করতে পারত না। শুক্রবার আইসিএমএবি আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে চোরতন্ত্র গড়ে উঠবে। এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৬ শতাধিক অর্থনীতিবিদ, পেশাজীবী ও নীতি নির্ধারক অংশ নেন। সর্বশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১১৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬,৩৯৫ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১৫,১১৭ জন। বাজারে সবজির ঝাঁজ কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম যাওয়া মরিচের দাম এখনও কমেনি। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ মানভেদে ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দাবি করেছে, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানকে ডেথ সেলে বন্দি রেখে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। তাকে সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী ও ঘনিষ্ঠদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। যুক্তরাজ্যের সব ধরনের নির্বাচনে ভোট দানের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার সিদ্ধান্ত নিয়েছে লেবার সরকার। এর ফলে ব্রিটেনের গণতান্ত্রিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে ১৯৬৯ সালে ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। এবার তা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দলে থাকছেন না লেস্টার সিটির হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা সমিত সোম। তারা নিজ নিজ ক্লাবের ব্যস্ততার কারণে খেলতে পারবেন না বলে জানিয়েছে বাফুফে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.